আচ্ছা দেখো, এখন আমরা 9 নম্বর অঙ্কটা দেখি। ইউএসডির এখানে বলছে যে সাধারণভাবে স্থাপিত একটি আয়তাকার বিমের স্প্যান 6 মিটার। বিমটির প্রতি মিটার দৈর্ঘ্যে 1800 কেজি নিশ্চল ভর এবং 2000 কেজি সচল ভর আরোপিত। নিম্নে তথ্যাদির সাহায্যে ইউএসডি পদ্ধতিতে ডিজাইন করো। এখানে মান দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর ধাপ দিয়ে শুরু করব। প্রথম কাজ কি? প্রথম কাজ হলো যে আলটিমেট লোড নির্ণয় করা। এই জন্য আমরা লিখব যে এখানে বিমের স্প্যান দৈর্ঘ্য, তাহলে বিমের স্প্যান দৈর্ঘ্য এখানে দেখো 6 মিটার দেওয়া আছে। এই জন্য আমরা লিখব L = 6 মিটার। এটা লিখলাম। লেখার পরে দেখো, এখন আমরা গভীরতা এবং প্রস্থ বের করব। তাহলে গভীরতা D, এটা বের করার সূত্র হলো L/10। তাহলে L এর মান হলো 6 মিটার, 6 নিলাম আর নিচে 10 নিলাম। তাহলে 6কে 10 দ্বারা ভাগ দিলে কত হবে? 0.60 মিটার। এখন এই মিটারকে সেন্টিমিটার করতে গেলে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে 0.60কে 100 দ্বারা গুণ করলে 60 সেন্টিমিটার। তারপরে প্রস্থ B, তাহলে B = সূত্র হলো হাফ D। তাহলে হাফ নিলাম, D এর মান কত? 60 সেন্টিমিটার, বা আমরা 0.60 মিটার নিতে পারতাম, একই কথা। তাহলে এটা হিসাব করলে 30 সেন্টিমিটার। এখন সেন্টিমিটার থেকে মিটারে আসতে গেলে কি 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 30কে 100 দ্বারা ভাগ করলে 0.30 মিটার। এখন বলো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, এখন প্রতি 1 মিটারের স্টিপ বিবেচনা করে আমরা 1 মিটারের স্টিপ বা ফালি বিবেচনা করব। তাহলে বিবেচনা করে প্রথমত যখন আমরা ইউএসডি পদ্ধতিতে ডিজাইন করব তখন দুইটা বিষয় মনে রাখতে হবে। ডেড লোড আলাদা করে হিসাব করব, লাইভ লোড আলাদা করে হিসাব করব। এখন দেখো, এখানে নিশ্চল ভর 1800 কেজি আছে। নিশ্চল ভর এক ধরনের ডেড লোড, আবার বিমের নিজস্ব ওজনও একটা ডেড লোড। নিশ্চল ভর বলতে বোঝানো হয়েছে যে আমরা একটা বিল্ডিংয়ে টেবিল, চেয়ার, আসবাবপত্র ইত্যাদি ইত্যাদি রাখি, তো এগুলো হলো কি আরোপিত ডেড লোড বা নিশ্চল ভর, ঠিক আছে। আর বিমের ওজনও একটা কি ডেড লোড। তাইলে 1 নম্বরে আমরা লিখব বিমের নিজস্ব ওজন। তাহলে এটা বের করার সূত্র কি? এটার জন্য তোমাদের সূত্র দিয়েছিলাম যে 1 × B × D × 2400। তাহলে 1 নিলাম, বি এর মান এখানে কত? 0.30। আর ডি এর মান কত? 0.60। আর তারপরে 2400 নিলাম। এখন এখানে একটা বিষয় হলো, আমরা এখানে যে মানগুলো আছে সবগুলো মিটারে কেন নিলাম? কারণ আমরা জানি যে এখান থেকে আমরা ওমেগার মান বের করব। ওমেগার মানটা কি? প্রতি মিটারে কত কেজি লোড, সেজন্য আমরা এই মানগুলো মিটারে বসাইলাম। তাহলে এটা হিসাব করলে 432 কেজি পার মিটার আসবে। এখন বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা দেখো, এখন এই যে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। আচ্ছা, এরপরে দেখো আরোপিত ওজন। আরোপিত ওজনটা এটা কি ডেড লোডের একটা অংশ। এখানে আরোপিত ওজন কত দেওয়া আছে? আরোপিত ওজন দেওয়া আছে 1800 কেজি নিশ্চল ভর। 1800 কেজি নিশ্চল ভর মানেই এটা আরোপিত ওজন, ঠিক আছে। এই জন্য আমরা লিখবো যে আরোপিত ওজন 1800 কেজি পার মিটার। তাহলে এটা আর এটা যোগ করলে মোট ডেড লোড। মোট ডেড লোড কত? 2232 কেজি পার মিটার। তাহলে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? এরপরে লাইভ লোড LL, এটার মান দেওয়া আছে 2000 কেজি পার মিটার, এটা লিখলাম। এরপরে আলটিমেট লোড বের করার সূত্র হলো ওমেগা ইউ = 1.4 DL প্লাস হলো 1.7 LL। তাহলে 1.4 দিলাম, তারপরে ডিএল, এখানে ডিএল এর মান হলো 2232, এটা নিলাম, প্লাস নিলাম 1.7, তারপরে এল এর মান হলো 2000 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 6524.8 কেজি পার মিটার। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা বলো? এরপরে দেখো, আগের মতোই আমরা আলটিমেট শেয়ার বের করব। মানে আগে বের করছিলাম সর্বোচ্চ শেয়ার, এখানে বের করবো আলটিমেট শেয়ার। তাহলে সূত্র হলো BU = ওমেগা ইউ L/2। মানে আগের মতোই B = ওমেগা L/2, শুধুমাত্র আলটিমেট পদ্ধতির জন্য এখানে ইউ নিব। তাহলে ওমেগা ইউ এর মান যেটা, এটা আমরা বসাইলাম। আর এল এর মান কত? 6 দিলাম, নিচে 2 দিলাম, হিসাব করলে এটা আসবে। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা? এখানে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এরপরে আলটিমেট মোমেন্ট।
এটা সূত্র আগে আমরা কি জানছি, সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে এখানে দেখো প্রশ্ন সাধারণভাবে স্থাপিত বিম উল্লেখ করছে, তাহলে সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে এম এর সূত্র হলো ওমেগা এল স্কোয়ার বাই 8। আলটিমেটের জন্য এখানে ইউ ইউ নিব, তাহলে এখন ওমেগা ইউ এর মান বসাই দিলাম, এল এর মান 6 আর স্কোয়ার দিলাম আর নিচে 8 নিলাম। এখন এই এল এর মানটা কি মিটার, তো মিটার থেকে সেন্টিমিটার করার জন্য 100 দ্বারা গুণ করব, তাহলে মোমেন্টের একক কী হয়ে যাবে, কেজি সেন্টিমিটার। এখন এটা ক্যালকুলেটর হিসাব করলে এটা আসবে কেজি সেন্টিমিটার। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ নুসরাত, কোনো প্রশ্ন আছে? সামিয়া, প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা রেসপন্স করবে আর কি, রেসপন্স করলে আমার বুঝতে মানে ক্লাসটা কন্টিনিউ করতে সহজ হবে। এরপরে দেখো ধাপ 4, ভীমের গভীরতা ও প্রস্থ নির্ণয়। তাহলে এই ধাপগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। প্রথমে 1 নম্বর ধাপ রবি। রবি সূত্র হলো 0.85 বিটা 1 এ প্রাইম সি বাই এফ ওয়াই 6117 বাই 6117 যোগ এফ ওয়াই। এখন বিটা 1 এর মান সর্বদা 0.85, এটা মুখস্থ রাখতে হবে। আর ফাইয়ের মান 0.90, এটাও মুখস্থ রাখবো। তবে ফাইয়ের মান 6 নম্বর ধাপ থেকে যখন কাজ শুরু করবা তখন 0.85 হয়ে যায়, মানে 6-এর আগ পর্যন্ত 0.90, আর 6 এবং 6-এর পর থেকে 0.85, এটা মনে রাখবা। আর এ প্রাইম সি এবং এফ ওয়াই এগুলো প্রশ্নে দেওয়াই আছে। এ প্রাইম সির মান 210 দেওয়া আছে, এফ ওয়াই এর মান দেখো 3000 দেওয়া আছে প্রশ্নে। তাহলে এখানে 0.85 নিলাম বিটা 1, বিটা 1 এর মান 0.85, তারপরে এ প্রাইম সি এটা দেখো প্রশ্নে দেওয়া আছে 210, এফ ওয়াই এর মান 3000, তারপরে 6117 আর এফ ওয়াই এটার মান 3000। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 0.034 আসবে। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা? স্যার 6117 আর 6117 প্রাইস এফ1 এই দুটো কি মান হবে? হ্যাঁ, এটা মূল কথা হলো এটা পুরাটাই সূত্র। এটা যখন তোমাদের প্রথম দিন অঙ্ক এই সূত্রগুলো বুঝাইছিলাম তখন এই সূত্রটা আমি লিখে দিয়েছিলাম, এটা ডাইরেক্ট মুখস্থ করতে হবে। তাহলে আরও কোনো প্রশ্ন আছে? এরপরে 2 নম্বর ধাপ, এটাও সূত্র মুখস্থ, রো ম্যাক্স ইকুয়াল টু 0.75 রবি। তাহলে 0.75 নিলাম রবি, রবির মান আমরা কত পাইছি 0.034, এটা বসাই দিলাম, হিসাব করে 0.026। তারপরে 3 নম্বর ধাপ, এটা মুখস্থ, স্টিল রেশিও রো ইকুয়াল টু রো ম্যাক্স। তাহলে রো ম্যাক্সের মান কত 0.026, এটা আমরা নিয়ে নিলাম। এরপরে 4 নম্বর ধাপ, 4 নম্বর ধাপে আবার সূত্র, এটাও মুখস্থ, এম ইউ ইজিক্যাল টু ফাই রো এফ ওয়াই বিডি স্কোয়ার 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই বাই এফ প্রাইম সি। তাহলে এখন বলো এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কি না? আচ্ছা এরপরে দেখো এখন এম ইউ, এটা আমরা 3 নম্বর ধাপে পাইছি, কত পাইছি বলো? এম ইউ এর মান এই যে এটা পাইছি। তাহলে এম ইউ এর মান বসাই দিলাম ফাই, ফাইয়ের মান তো আমরা জানি 0.90। তারপরে রো, রো এর মান পাইলাম কত 0.026। তারপরে এফ ওয়াই, এফ ওয়াই এর মান প্রশ্নে দেখো 3000 দেওয়া আছে। তারপরে বি, বি এর মান আমরা হিসাব করে বাই করছি কত 30 সেন্টিমিটার। আর তারপরে ডি স্কোয়ার নিলাম, তারপরে এখানে ব্র্যাকেট নিলাম 1 নিলাম, তারপরে মাইনাস নিলাম 0.59 নিলাম, তারপরে রো, রো এর মান হলো 0.026, তারপরে হলো এফ ওয়াই, এফ ওয়াই এর মান কত প্রশ্নে দেওয়া আছে 3000, আর এফ প্রাইম সির মান দেখো প্রশ্নে দেওয়া আছে 210। তাহলে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। এখন এটা হিসাব করবা কেমনে, এটা হিসাব করার জন্য ক্যালকুলেটরের টেকনিক দিছিলাম। টেকনিকটা কি? টেকনিকটা হলো প্রথমে এখানে 29, 36, 160 নিলাম, তারপরে ইকুয়াল, ইকুয়াল লেখার নিয়ম কি, আলফা দিয়ে এই যে সলভ দিব, তারপরে 0.90 ইন্টু 0.026 ইন্টু 3000, তারপরে ইন্টু হলো 30, তারপরে ডি। তাহলে এখানে ডি থাকুক, সি থাকুক, এনিথিং যে কোনো কিছুই থাকুক না কেন এগুলোর পরিবর্তে আমাদের এক্স ধরতে হবে। তাহলে আলফা দিব, দেওয়ার পরে কি এখানে এক্স দিব, মানে আলফা দিয়ে এক্স দিব, এক্স হবে। তারপরে আলফা দেওয়ার পরে দেখো এখানে লাল অক্ষরে এক্স লেখা আছে, এই যে এখানে দেখো লাল অক্ষরে আলফা দিবা, দেওয়ার পরে এই যে এটা দিবা,
এই ব্র্যাকেটের এই চিহ্নটা ইউজ করবা, তাহলে এক্স হয়ে যাবে। তারপরে তারপরে এই ডিটারে এক্স ধরছি, তাহলে এক্স এর উপর কি স্কোয়ার আছে, এই জন্য স্কোয়ার দিলাম, এখানে প্রেস করলে স্কোয়ার হবে। তারপরে ব্র্যাকেট নিব, তারপরে 1 মাইনাস 0.59 ইন্টু হলো এটা 0.026, তারপরে ইন্টু হলো এখানে উপরে 3000 আর নিচে কত 210। আচ্ছা এই পর্যন্ত তোলা হয়েছে কিনা সবার? তারপর ক্যালকুলেটরটা সমান সমানটা কিভাবে দিব? ওই যে মাঝখানে সমান সমানটা এই সমান সমানটাই দিব নাকি আলফা দিয়ে সলভ? আলফা দিয়ে সলভ দেবা, মানে লালের সাথে লাল মিলাবা, এখানে লাল আলফা আর লাল ইকুয়াল এই দুইটা দিলেই হয়ে যাবে।